ভারত তথা উত্তর-পূর্ব ভারতের এক শান্ত রাজ্য ত্রিপুরা। কিন্তু আজ এখানকার বাতাসে এক নতুন গর্জন শোনা যাচ্ছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এটা শুধু এক টুকরো জমির দাবি নয়, এটা এখানকার ভূমিপুত্র তিপ্রাসাদের পরিচয়, সংস্কৃতি এবং অধিকার রক্ষার এক লড়াই। ইতিহাস সাক্ষী ত্রিপুরায় কয়েক শতাব্দী ধরে মাণিক্য রাজবংশ শাসন করেছে। কিন্তু 1949 সালে ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি এবং তার পরবর্তী সময়কালে বড় আকারের শরণার্থী অনুপ্রবেশ এখানকার জনসংখ্যার ছবিটাকে বদলে দিয়েছে। 1881 সালে যে আদিবাসী জনসংখ্যা ছিল প্রায় 63%-এরও বেশি, তবে 2011 সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র 31%। এই অস্তিত্বের সংকটই জন্ম দিয়েছে আলাদা রাজ্যের দাবিকে। আজ এই আন্দোলনের প্রধান মুখ ত্রিপুরা রাজপরিবারের বংশজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা। তার দল ত্রিপুরা মথা সংবিধানের অধীনে এই আলাদা রাজ্যের দাবি তুলেছে। তার স্পষ্ট কথা, পুইলা জাতি উলোবোজ পার্টি, অর্থাৎ আগে জাতি তারপর দল। এটি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং নিজেদের রাজনৈতিক অধিকার আদায়ের লড়াই। কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ড আসলে কি? এটি বর্তমান এডিসি এলাকার বাইরেও, যেখানে তিপ্রাসারা বসবাস করেন, সেই এলাকাগুলোকেও উন্নয়নের আওতায় আনার কথা বলে। সমালোচকদের মতে ত্রিপুরার মতো ছোট রাজ্যের বিভাজন উন্নয়নের পথে বাধা হতে পারে। তবে 2024 সালের মার্চ মাসে তিপ্রাসা চুক্তি বা তিপ্রাসা অ্যাকর্ড সই হওয়ার পর এই আন্দোলনে এক নতুন মোড় এসেছে। কেন্দ্র সরকার আদিবাসীদের উন্নয়ন ও অধিকার রক্ষার বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়েছে। দাবি হয়তো রাজনৈতিক, কিন্তু এর আবেগ অত্যন্ত গভীর। গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি কেবল একটি স্বপ্ন হয়ে থাকবে, নাকি উন্নয়নের কোনো নতুন রাস্তা খুলবে? সময় এর উত্তর দেবে।